মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাঁড়ান, চলুন দাদা। দাঁড়ান। আরে আপনি চলুন চলুন। দাঁড়ান, আমি নামবো। আপনি চলুন না, চলুন না। আরে উনি বলছে থামতে, আপনি বলছেন যেতে, আমি কোনটা করবো সেটা বলুন তো। দাদা ওনাকে নামতে বলুন, আমি নামবো। আমি এখানেই নামবো। বাবা বাবা, উনিও নেমে গেলেন, আপনিও নেমে গেলেন, তাহলে উঠলেন কেন? আর উনি তো আপনার জন্য নেমে গেলেন। বুঝতে পেরেছি আপনার দুজনের মধ্যে ঝামেলা চলছে। None of your business. Just don't get personal, okay? আমার দুটো ভাড়া চলে গেল। এই নিন ভাড়া, আমারটা কেটে ব্যালেন্সটা ম্যাডামের, ওকে? খুশি? যান ওনাকে নিয়ে পিক আপ করুন। আপনি তো বেশ ম্যাডামের খেয়াল রাখেন, ঝামেলা না করে একসাথে তো যেতেই পারতেন। অবশ্যই আমি জানি না আপনাদের মধ্যে কি নিয়ে বাবা রয়েছে। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টো পাল্টা বকবেন না, যাবেন। না যাচ্ছি যাচ্ছি। যান 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 তাড়াতাড়ি। আমি যে অটোতে উঠলাম সেই অটোতেই ওনাকে উঠলাম। এমন ভাব করছে যেন এই দুনিয়ায় অন্য কোনো অটো নেই। আমি তো ওনার চোখের সামনে যাই না, তাহলে উনি আমার চোখের সামনে কেন আসছেন? মাজন এদিকে আমাকে দেখতে চায় না, আবার আমার অটোতেই উঠতে হবে। ও বৌদি, উঠে আসুন। কে বৌদি? আমি কারোর বউটাও নই, আমাকে দিদি বলে ডাকুন। ঠিক আছে দিদি ভাই, উঠে আসুন। দাঁড়ান 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 দাঁড়ান, এখানে দাঁড়ান। টাকা নিতে পারবো না বৌদি। না দিদি, টাকা নিতে পারবো না, উনি টাকা দিয়ে দিয়েছে। উনি কে? উনি ওই যিনি অটোতে উঠে আপনার সাথে বাওয়াল হচ্ছিল আর আপনি রেগে নেমে চলে গেলেন, তিনি। আমি অন্য কারোর ভাড়া যাব না, এটা ধরুন। আমি ডবল ভাড়া নেব না, আমার ভাড়া পেয়ে গেছি, ঠিক আছে? আরে আমি তো দিচ্ছি আপনাকে টাকাটা, আপনি ধরুন। না, আমি নেব না। আরে এখানে বাবা এসবের মানেটা কি? কেন উনি আমার জন্য এসব করছেন? মায়ের জামিন করানো, আমার অটোর ভাড়া দেওয়া, আমি কি কোনো সাহায্য চেয়েছি? নিজের জীবন থেকে যখন আমাকে দূর করেই দিয়েছেন, তখন আবার যেচে এসে আমার কেন উপকার করছেন? কেন নেব আমি ওনার উপকার? বুঝেছি, উনি আমার উপর ঋণের বোঝা বাড়াতে চাইছেন। কিন্তু আমিও জোনাকি বিশ্বাস পাই পয়সা হিসেব রাখবো। কোনো ঋণ টিন রাখবে না এই জোনাকি, সব হিসেব মেটাবে একদিন। শুধু একটু ভালো সময়টা ফিরুক আমার। কাকে চাই? অ্যাডভোকেট সেন স্যার আমাকে আসতে বলেছিলেন। বড় বাবু ডেকেছেন? আচ্ছা, ভেতরে আসুন। আসুন, আপনি এখানে বসুন, আমি বাবুকে খবর দিচ্ছি। ধ্রুব মিত্র, শর্মিলা সেন, দুজন অভিন্ন হৃদয়ের বন্ধু ছিল। স্টুডেন্ট হিসেবে ছিল ব্রাইট, ব্রিলিয়েন্ট,
সবাই বলতো যে ওরা ল পাশ করে গেলে, এস্টাবলিশড হয়ে গেলে তারপরে বিয়ে করি, তারপরে বিয়ে করি, তারপরে বিয়ে করি। ধ্রুব মিত্তির লাইফে আর কাউকে ভালোবাসতে পারবে না, ভালোবাসতে পারবে না, ভালোবাসতে পারবে না। এ তো উকিল বাবুর সেই বান্ধবী শর্মিলা। তার মানে সে মৃত, সেই জন্য উকিল বাবুর কথা ভুলতে পারেনি। কিন্তু এ বাড়িতে তার ছবি কেন? কি দেখছো? ও আমার নাতনি শর্মি, একমাত্র নাতনি ছিল। একটা অ্যাক্সিডেন্টে আমায় ছেড়ে চলে গেছে। অনেক অনেক দূরে। বাজনদারদের সঙ্গে নিয়ে মা চণ্ডীকে আমি ঘরে ফিরিয়ে এনেছি। আয় আয় জোনাকি, কোথায় গেলি? আয়, আরে বাজা বাজা বাজা, আরো জোরে বাজা। আমার নাত বউ যেন দেখে চমকে যায়, ভাবছে দাদু করলোটা কি? হ্যাঁ, বাজা বাজা বাজা, জোরে বাজা। জোনাকি, কোথায় গেলি রে? আয়। ওকে ডেকে লাভ নেই, জোনাকি আর এ বাড়িতে থাকে না। গিন্নি, এত মজা করো না তো। এ দেখো, তোরা থামলি কেন? বাজা 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 বাজা। আসবে আসবে আসবে, জোনাকি আসবে। কোথায় এত লুকিয়ে আছে? ওই দাদুর সঙ্গে একটু হাজনামি করছে আর কি। কোথায় গেলি জোনাকি? আরে আয়। জোনাকি এ বাড়িতে সত্যি থাকে না মিত্তির মশাই। তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কি বলছো কি? তোর সব আজে বাজে কথা। ডাকো জোনাকিকে। বাবা বাবা, তুমি একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও। ঠাকুর মশাই, আপনি চণ্ডীশিলাকে নিয়ে নাট মন্দিরে আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।